আমরা আপাতত সাজেক রাঙ্গামাটি সাজেক শেষ করে খাগড়াছড়ির আলোটিলা আদাচড়া ঝর্ণা রিচাং ঝর্ণা সুরঙ্গ সব কিছু পার হয়ে আমরা এখন আমরা আপাতত পার্বত্য দুটা জেলা হয়তো আমাদের কাজ শেষ। রাঙ্গামাটির খাগড়াছড়ি যে পার্বত্য দুটা জেলা ছিল আমরা রাঙ্গামাটি আর খাগড়াছড়ি খাগড়াছড়ি দুটা জেলা ছিল। আপাতত আমরা সবগুলো স্পট ঘুরে দেখেছি আল্লাহর অশেষ রহমতে। এখন আমরা একটা জায়গায় বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখন যাবো বান্দরবনের নীলগিরির উদ্দেশ্যে আমরা রওনা দিব। আল্লাহ যদি নীলাচল আচ্ছা নীলগিরি নীলাচল মানে আমাদের সবগুলো উদ্দেশ্যে আমরা চেষ্টা করবো বান্দরবনের সবগুলো স্পট ঘুরে দেখার জন্য। আসলে দেখতে পাচ্ছেন হাঁপিয়ে যাচ্ছি, অনেক নিচ থেকে আমাদের অনেক নিচ থেকে আমাদের উঠতে হয়েছে। আমরা ঝর্ণায় গোসল করতে গেছি, আপনি দেখেছেন ঝর্ণা অনেক কষ্ট ছিল, এই জন্য খুব কষ্ট হচ্ছে। আপনারা যারা এদিকে ঘুরতে আসবেন অবশ্যই প্যান্ট নিয়ে আসবেন, প্যান্ট নিয়ে আসতে হবে। পাশাপাশি হচ্ছে মনের দিকে জন্মিত হবে, কেননা এই কাজ করতে গেলে প্রচুর এনার্জি প্রয়োজন, প্রচুর কষ্ট করতে হবে। কারণ প্রায় 300 ফুট 400 ফুট নিচে আবার এখান থেকে হেঁটে উপরে ওঠা কি পরিমাণ যে কষ্ট, সেটা আসলে আপনার এই আমার কষ্ট দেখে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে না পারবেন। বন্ধুগণ, আপনারা যখন এর পরবর্তী সময় যদি এই পার্বত্য দুই অঞ্চলে যদি বেড়াতে আসেন অবশ্যই আপনারা এইগুলো একটু মাথায় রেখে আসবেন। আর সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী যে স্থানে যাব সেই স্পটে গিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য আপডেট দেওয়া হবে। আমি অবশ্যই সাজেকের কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ কেননা সাজেকে মোবাইলের চার্জ ছিল না, আর ওখানে আসলে মোবাইলের খুব প্রবলেম, বিশেষ করে রবি সিম ছাড়া অন্য কোনো সিমে নেটওয়ার্ক পাওয়া যায় না। আর অবশ্যই যারা ঘুরতে আসবেন আমার মতো নষ্ট পাওয়ার ব্যাংক নাই না, একটা ভালো পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। আমার এই যে টিমের কিছু ভাই আছে আর কিছু মানুষ সামনে চলে গেছে, সবাইকে ধন্যবাদ।